গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসলাম, নতুন একটা রান্না নিয়ে আসলাম। তবে পুরোটা ভিডিও দেখে গেলে কি রান্না হচ্ছে এবং কি কথা হচ্ছে সবাই বুঝতে পারবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া যে সবাইকে নিয়ে ভালো আছি। তবে এই যে গুরুত্বপূর্ণ আলোচনা কি, এখানে আমরা অনেকে এখন বাড়িতে যাচ্ছি। অনেকে বাড়িতে যাচ্ছি ঠিক মতন পেজে সময় দিতে পারতেছি না। পেজের সময়টা দেওয়া যে কতটা গুরুত্বপূর্ণ যারা আপনারা আমরা কাজ করতেছি তারাই বুঝতে পারি। আবার অনেকে বলে যে পেজে সময় দেওয়া কোনো প্রয়োজন নাই, কিছু ভিডিও দেখলেই হয়ে যায়, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি। আমি তো ভিডিও দিয়েছিলাম, মাঝের মধ্যে একটু গ্যাপ গেছে। এই যে আমি আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট করি নাই। আমার ড্যাশবোর্ড এঙ্গেজমেন্ট মানে কি একটা হাল হয়েছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই যদি আপনারা বাড়িতে যান কিছুটা হলেও সময় দিবেন। আমি কেন সময় দিতে পারি নাই, আমি একটু আমার ভাগিনীর বিয়েতে ছিলাম, কাজে কামে একটু ব্যস্ত ছিলাম, সেজন্য সময় দিতে পারি নাই। আমার এঙ্গেজমেন্টও আমার কমে গেছে, সব কিছুতে আমার ডাউন হয়ে গেছে। তো আমি মনে করব যে আমার মতন আপনারা কেউ ভুল করবেন না, এই ভুল কাজটা কেউ করবেন না। কিছুটা হলেও সময় দিবেন। তবে আমি যখনই বাড়িতে যেতাম আমি সবসময় অ্যাক্টিভ থাকতাম। আমি না থাকলেও আমার ছেলেও অ্যাক্টিভ থাকতো। কোনো না কোনোভাবে আমরা দুই মা ছেলে অ্যাক্টিভ কোনোভাবেই থাকতাম। তবে এবারগা একটু হয়ে গেছে, কারণ অনেক ঝামেলা ছিল সেজন্য অ্যাক্টিভ থাকতে পারিনি, সেজন্য সব শেষ। তবে আমি আবারও বলতেছি এই ভুলটা কেউ করবেন না। তবে রান্নাটার কথা বললাম, যেখানে এখন সবার গ্রামে মোটামুটি বোত্তার শাক, মলচার শাক, বিভিন্ন রকমের শাক বের হয়েছে। এমনকি সিম, যেটা বিসিয়ালা সিম, কই মাছ প্রতিটা পুকুরেই আছে। আপনি কই মাছ দিয়ে এই বোত্তার শাক দিয়ে মলচার শাক দিয়ে, মানে যেটা অনেকে বলে টোকাই রান্না করে না, টোকানো শাকগুলাই কিন্তু অনেক মজা। পুকুর পাড়ে যে শাকগুলা পাওয়া যায় সেই শাকগুলা দিয়ে আমার মতন এরকম করে রান্না করবেন, মাশাল্লাহ মাশাল্লাহ, খেতে কিন্তু অসাধারণ স্বাদ। তবে আমাদের এখানে আমরা তরকারি যাই খাবো, যেটাই খাবো, সেখানে কোনো নিত্য নতুন কোনো কিছুই নেই। এখানে যদি আমরা রান্নাটা ভিন্নটা ভাবে করি, দেখবেন যে রান্নাটাতে একটা ভিন্ন কিছু নিয়ে আসলে রান্নাটা কিন্তু খুবই অন্য রকমের একটা মজা হয়। আমি সেটা বিশ্বাস করি, কারণ আমি সবসময় একই রান্না খেতে ভালো লাগে না। তাই বিভিন্ন রকমের করে আমি রান্না করি। যারা আমার সাথে অ্যাক্টিভ আছেন তারা অবশ্যই বুঝেন। তবে আমি এখানে ছোট মাছগুলো রান্না করেছি, এগুলো আমার মা আমার ছোট ভাইয়ের বউ পুকুরের থেকে ধরে দিয়েছে। মাশাআল্লাহ, এই মাছটাও অসাধারণ মজা হয়েছে, কারণ পুকুরের